প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে নিজ জেলায় নিয়োগ হবে, অর্থাৎ নিজ জেলায় চাকরি করতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কীভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আবেদনের লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর আপনি বাসাতে থেকে যেহেতু এই চাকরিটা করতে পারবেন, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে বুঝে তারপর আবেদন করতে হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনারা ইউনিয়ন পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে, যেহেতু ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন 20 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় কক্সবাজার। তো দেখতে পাচ্ছেন এখানে যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, দেখতে পরিবর্তন পদ ইউনিয়ন পরিষদ, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 12টি, বেতন স্কেল দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা, তৎসহ বিধি মোতাবেক অন্য অন্য ভাতাদি ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% প্রাপ্ত হবে। তবে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি। আর আবেদন ফর্ম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই শর্তাবলী অনুসরণ করতে হবে। তো এই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই কার্যালয়ে 28 আগস্ট 2023 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবেদনপত্র যারা দাখিল করছেন সেই সকল প্রার্থীর নতুন বিজ্ঞপ্তিতে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। যারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদ পূরণের ক্ষেত্রে স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদ কর্মচারী বিধিমালা 2019 সংশোধন অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান কোঠা পরবর্তী সংক্রান্ত সংশোধিত হলে তা পালিত বিধিবিধান অনুসরণ করা হবে। আবেদনকারীর প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক, কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশ নাগরিক নয়, তবে তিনি নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবে না। বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স দেখতে পাচ্ছেন 31/7/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। আর লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য এই নিয়োগে কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। আর এই নিয়োগের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সাধারণত আরও যে সকল, অর্থাৎ আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদন পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, অর্থাৎ অ্যাডমিট কার্ড, অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্র, তারপর সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, তার শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র, অভিজ্ঞতা সনদের মূল কপি, পৌরসভা ইউনিয়ন পরিষদ প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ, সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক সনদ। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে যেহেতু আবেদন করতে হবে, অনলাইন আবেদনপত্র পূরণের সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন dccox.teltalk.com ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 1 আগস্ট 2025 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 আগস্ট 2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর
আপলোড করতে হবে, ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি 2টি SMS এর মাধ্যমে টাকা প্রদান করতে হবে। আর অ্যাপ্লিকেশন কপিটি অবশ্যই দেখে নেবেন টাকা প্রদানের পূর্বে সঠিক আছে কিনা, যদি সঠিক থেকে থাকে তাহলে টাকা প্রদান করবেন, আর যদি ভুল থেকে থাকে তাহলে নতুন করে আবেদন করে টাকা প্রদান করবেন। টাকা প্রদান করার পর সেই আবেদনপত্রটি আর কি পরিমার্জন অর্থাৎ ভুল সংশোধন করা আর কি যাবে না, সেহেতু আবেদনটি প্রিন্ট করার পর দেখে নেবেন সকল তথ্য ঠিক আছে কিনা। যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন 112 টাকা আর কি প্রদান করতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয়লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে 72 ঘন্টার মধ্যে। কীভাবে টাকা প্রদান করতে হবে এই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি অর্থাৎ dccox.teltok.com ভিডিও ওয়েবসাইটে জানানো হবে, অথবা আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু এই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন, অর্থাৎ SMS আসছে কিনা সেটা আপনারা অবশ্যই দেখবেন। যদি SMS আসে সেই SMS অনুযায়ী প্রাপ্ত নির্দেশনাবলী আর কি অনুসরণ করবেন। আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কিনা সেটা আপনাদেরকে এখন দেখিয়েছি, অর্থাৎ নিজ জেলায় চাকরি, এটা আপনি নিজ জেলাতে থেকে আবেদন আর কি চাকরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 12টি শূন্য পদে জাতীয় বেতন স্কেল 2015 সাল মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে, অর্থাৎ আপনাদেরকে কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। অন্য জেলা যারা প্রার্থী রয়েছেন আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে, সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই যারা কক্সবাজার জেলার প্রার্থী রয়েছেন অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।